পারো, পারো, পারো। মনটা কোথায় আছে, ডালে না অন্য কোথাও? সারা রাত ধরে ডালি বাজবে? কোথায় হারিয়ে গেছো? কি ভাবছো? কিছু না দিদি, কোথাও না। আমাকে দিদি বলো আর আমার কাছে লুকোচ্ছ? আমি কি পর নাকি? বলো না, কি হয়েছে? কিছু না, আমি শুধু সুমন দিদির কথা ভাবছিলাম। হঠাৎ করে ডান্স করতে করতে পড়ে গেল কিভাবে? আর এই দেখো, এই কাঁচের গুলিটা আমি স্টেজে পেয়েছি। এবার তুমিই বলো, এই কাঁচের গুলিটা স্টেজে আসবে কি করে? হ্যাঁ, এই গুলিগুলো তো সাজানোর জন্য ব্যবহার হয়েছিল না? আচ্ছা, এতে এত ভাবার কি আছে? ভুল করে চাকররা ফেলে রেখেছে হয়তো। আরে কিন্তু দিদি, তুমি চিন্তা করো, স্টেজের উপর ডান্স তো আমিও করেছি, তাই না? তাহলে এই গুলিটা আমার পায়ে লাগলো না তো? কারণ তোমার ভাগ্যটা ভালো। বেচারি সুমন, ভাগ্য ওর সাথ দেয়নি। কিন্তু এখন এসব কথা ভেবে কি লাভ? এখন আমাদের এটা ভাবতে হবে যে সুমনের সেবা করে ওকে কি করে তাড়াতাড়ি ঠিক করা যায়। চলো, আমি ডালটা করে নিচ্ছি। দিদি, আমি আসছি। এই পারোর মাথাটা একটু বেশিই কাজ করছে। আমাকে এবার সাবধানে থাকতে হবে। আরে সুমন, কি করছো তুমি? এসো, বসো। কোথায় যাচ্ছ? আমি এটা দেখছিলাম যে আমার ব্যথাটা এখন কেমন আছে। কার্তিক, আমার খুব খারাপ লাগছে। প্রথমে কথা বলতে পারছিলাম না, আর এখন পা। আমার কারণে ডান্সটাও কমপ্লিট হলো না। আর এখন আমি চাইলেও কাউকে সাহায্য করতে পারছি না। সুমন, তুমি সবকিছুর জন্য নিজেকে কেন দায়ী মনে করো বলো তো? আরে ওটা একটা দুর্ঘটনা ছিল, আর আমি তো শুধু এইটুকুই জানি এই মুহূর্তে তোমায় একটু রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ সুমন দিদি, কার্তিক দাদা, তুমি একদম ঠিক বলেছো। আমি মায়ের কাছে পারমিশন নিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। একটা প্লেট তোমার আর দাদার জন্যে, আর একটা প্লেট আমাদের জন্যে। হ্যাঁ, আজ আমরা চারজন একসাথে খাবার খাবো, আর এখানে বসেই খাবো। কেমন লাগলো আমাদের আইডিয়া? আরে আরে আরে, এটা কি করছো তুমি? নিজের হাতে খাওয়া অ্যালাউ নেই। দাদা, তুই নিজের হাতে বৌমনিকে খাইয়ে দে, আর বৌমনিও তোকে নিজের হাতে খাইয়ে দেবে। না নাও, শুরু করো তাড়াতাড়ি। আমরা কি তোদের সাথে খাবার আরে খেতে মা, পারি? এসো মা, এসো এসো এসো। আমার বৌমা আমার চোখের সামনে ছিল না, আমার খাবার খেতে ইচ্ছেই করছিল না, সেই জন্য এখানে চলে এলাম। এদিকে মেম সাহেব তোমায় কাজে সাহায্য করতে পারছেন না বলে মনে মনে খুব কষ্ট পাচ্ছেন। কাজ তো তুই পরেও করতে পারবি সুমন মা, কিন্তু আমাদের জন্য সবার আগে তোর শরীরটা দরকার। তুই আমাদের কাছে ভালোবাসা স্নেহতে ভরা এমন একটা মেয়ে যে এই পরিবারটাকে একসাথে বেঁধে রেখেছে। হ্যাঁ সুমন দিদি, তুমি তো এই বাড়ির আনন্দের প্রতিমূর্তি, আর আমার গুরুও তো তুমি। আমি যা কিছু শিখেছি তোমার কাছেই তো শিখেছি। দাদা, এবার তুইও একটু বৌমনিকে নিয়ে প্রশংসা কর না। আমি আর কি বলবো রে। সুমনি তো আমার সবকিছু,
আজ তোমার মন যে উদাস হয়ে আছে, আমিও সেই একইভাবে উদাস হয়ে আছি। বিক্রমের মৃত্যুবার্ষিকী আজকে। গত বছর আজকের দিনে ও আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতন চলে গিয়েছিল। আমার একটা কথা শুনবে মা? বিক্রমের এই মৃত্যুবার্ষিকীর কথা বাড়িতে কাউকে বলো না। কেন বাবা? এই বাড়ির সব থেকে বড় ছেলের কি বাৎসরিকের দিনটা মানাও হবে না? আপনার ছেলে আর আমার স্বামীর কি এটুকু অধিকার নেই যে ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা ছোট পুজো করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়? না নিহারিকা, এমন কথা নয়। আমি বুঝতে পারছি তোমার মনের কথা, কিন্তু তুমি তো জানোই সম্পর্কগুলো নিয়ে কত ঝড় উঠেছিল এই বাড়িতে। অনেক চেষ্টার পর সেই ঝড় থেমেছে। অতীতের সম্পর্কগুলোকে টেনে আবারও পুরনো বিষয়ের কথাগুলো তুলে কোনো লাভ হবে না। আমি আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি মন্দিরে যাচ্ছি বিক্রমের আত্মার শান্তির জন্য পুজো দিতে। ব্রাহ্মণদের খাইয়ে দেব আর কিছু দানও করা হবে। তুমি যাবে আমার সঙ্গে? না বাবা, আপনি যান। আমিও যদি আপনার সাথে যাই তাহলে পরিবারের সবার সন্দেহ হবে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ভালো হবে এতেই যে আপনি একাই যান। আমি বাড়িতে থেকেই ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করব। আমার কথাটা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে দাঁড়াও দাঁড়াও দিদি, এখন তুমি বিছানা থেকে নিচে মাটিতে পাও রাখবে না। হ্যাঁ রে মা, তোর একটু বিশ্রামের প্রয়োজন, সেই জন্য তো জল খাবারটাও আমরা নিয়ে এসেছি এখানে। হ্যাঁ দিদি, আরে আমাকেও একটু সেবা করার সুযোগ দাও। সব পুণ্য কি তুমিই করবে নাকি? এই নাও, ফলটা খেয়ে নাও। আমি আপনাদের কতটা বিরক্ত করছি তাই না? প্রথমে কথা বলতে পারছিলাম না, আর এখন এই পা। কেমন আছো সুমন? আমি ঠিক আছি দিদি, কিন্তু দেখো না, মা আর পারো তো আমাকে বিছানা থেকে নামতেই দিচ্ছে না। তুমি খুব ভাগ্যবতী সুমন, যে তোমার সাথে তোমার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য আপনজনেরা রয়েছে। মা, আপনি আর পারো গিয়েও জলখাবারটা খেয়ে নিন। আচ্ছা নিহারিকা, খেয়ে নিও কিন্তু। মা, আজ আমার ব্রত আছে। ব্রত? কিসের ব্রত? আমি আমার স্বামীর জন্য উপোস করেছি। আচ্ছা মা, তোমার জন্য তাহলে আলাদা করে কিছু বানিয়ে দিচ্ছি। আমি যাই। কি হয়েছে দিদি? আজ কি বর্দার কথা খুব মনে পড়ছে? এখন ওনার স্মৃতি ছাড়া আমার জীবনে আর আছেটাই বাকি। কখনো কখনো তো বিশ্বাসই হয় না যে ও আর কখনো আমার জীবনে ফিরে আসবে না।
দিদি, আরে সুমন, এখানে এলে কেন তুমি? এসো, বসো বসো বসো। আমাকে ডাকতে পারতে। আমি পুরনো স্মৃতিতে ডুবে গিয়েছিলাম, সেই জন্য চোখের জল আটকাতে পারিনি। তোমার চোখের জলই আমায় এখানে টেনে এনেছে দিদি। তুমি এখানে বসো, আমি এক্ষুনি মুখ ধুয়ে আসছি, আর তোমার জন্য চা বানিয়েও আনছি। ডেথ সার্টিফিকেট? বড়দার ঠিক 1 বছর আগে আজকের দিনেই মৃত্যু হয়েছিল। এবার বুঝতে পারছি নিহারিকা দি আজ এত কষ্ট পাচ্ছে কেন। আজ বড়দার বাৎসরিক। সুমন, সুমন মা, তুই এখানে কেন এলি? তোর এই মুহূর্তে তো বিশ্রামের বেশি প্রয়োজন। হ্যাঁ মা, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত ছিল। এরকম চলাফেরা করলে তো কষ্ট আরো বাড়বে। দাদু, আমি এখানে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। আমি একটু আগেই জানতে পেরেছি যে আজ বড়দার বাৎসরিক। বাবা আর নিহারিকা দিয়ে এই কথাটা আমাদেরকে এই কারণে বলেননি, কারণ ওনারা শুধু শুধু আমাদের ব্যস্ত করতে চাননি। এবারে বুঝতে পেরেছি সকাল সকাল ত্রিভুবন বাইরে কোথায় গেছে। নিশ্চয়ই মন্দিরে গেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে এখন আমরা যখন সবটা জেনেই গেছি, তাহলে আমাদের শান্তি পুজো করানো উচিত? নিশ্চয়ই করানো উচিত। বিক্রম এই বাড়ির বড় ছেলে, ওর আত্মার শান্তির জন্যে আর ওকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য পুজো একটা করা উচিত। হ্যাঁ, কাদম্বরী একদম ঠিক কথা বলেছে। চলো পুজোর জোগাড় শুরু করো। তুমি একদম চিন্তা করো না ঠাকুমা, আমি আর করণ মিলে সবকিছু ব্যবস্থা করে নেব। মা, আমরা পুজোর পরেই খাবার খাবো। নিহারিকা দিদি, তুমি? হ্যাঁ সুমন, আমি তোমার জন্য যখন চা নিয়ে এলাম তখন তুমি আমার ঘরে ছিলে না, তাই আমি এখানে এলাম। তুমি হঠাৎ করে চলে গিয়েছিলে কেন? তুমি যে কথা আমাদের কাছে লুকিয়েছিলে সেটাই বলতে গেছিল। নিহারিকা মা, দেখো মা, কষ্টের কথা বললে কষ্ট কমে যায়। হ্যাঁ নিহারিকা, দিদি একদম ঠিক কথা বলেছেন। আজ বিক্রমের মৃত্যুবার্ষিকী। ওকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমাদের সঙ্গে বাইরে চলো। বাবা তোমার বাবাকেও ডেকে নিয়েছেন, উনি এখনই চলে আসবেন। চলো। চলো মা। সুমন, তুমি বিশ্রাম করো। এসো মা।
তুমি এখানে বসো, রান্নাঘরের দিকটা আমি দেখছি। এসো কাদম্বরী। আসুন পুরোহিত মশাই, আসুন। ঠাকুর সাহেব, নিয়ম কানুন শুরু করি। হ্যাঁ ব্যাস, পুরোহিত মশাই 1 মিনিট। ও আমার ছেলে ত্রিভুবন আসছে। এসে গেছে, এসো বাবা। ओम सुमुखश्चैकदन्तस्य कपिलो गजकर्णकः लम्बोदरस्य विकटो विघ्नाशो विनायक।